আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি যে ক্যাপশন তারপরে থাম্বনেল দিয়েছি ওই বিষয় নিয়ে আর কি কথা কিছু বলবো। বলবো বলতে কি, যেহেতু আমার চ্যানেল আছে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আর যে ভিডিওগুলো ওগুলো ভিডিও ভিত্তিক কোনো কথা তেমন বলবো না। তো প্রথমে কিন্তু সকালের নাস্তা পাউরুটি ছেঁকে চা দিয়ে খেয়েছিলাম, ওটা দিয়েই আর কি শুরু করলাম। তো আমার এই ক্যাপশনে লেখা ছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই কিন্তু মানুষ। তো আমাদের বাংলাদেশে আমরা কিন্তু সব ধরনের মানুষ, ধর্ম যেটাকে বলে থাকি আর কি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন যে উপজাতি আছে এই চাকমা, তারপরে মারমা, গারো, মণিপুরি, সবাই কিন্তু আমাদের বাংলাদেশে আছেন। আর সবাই কিন্তু আমরা একসাথে মিলেমিশে বসবাস করছি। তো ইদানিং দেখা যাচ্ছে যে দেশ নতুনভাবে আর কি দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পরে ফেসবুক খুললেই যে দেখা যায় যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো ছাত্ররা, সেই বৈষম্য কিন্তু কিছু শ্রেণীর মানুষ ফেসবুক বলেন কিংবা অন্য কোনো নিউজ চ্যানেলে গেলেই দেখা যায় যে বলতেছে যে হিন্দুদের উপরে সবাই অত্যাচার করছে, ওদের মন্দির পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। তা আমার না আসলে এগুলো কিন্তু সবই গুজব। আমার কাছে মনে হয় যে এতই যদি ঘটনাগুলো ঘটতো তাহলে তো এত বছর ধরে আমরা বাংলাদেশের সবাই সব ধর্ম একসাথে মিলেমিশে বসবাস করতে পারতাম না। আমি যখন পড়াশোনা করেছি কলেজ স্কুল লাইফে, আমার হিন্দু, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন উপজাতি অনেক বন্ধুবান্ধব রয়েছিল। সবাই কিন্তু আমরা একসাথেই বড় হয়েছি, একসাথে লেখাপড়া করেছি, আমাদের সুসম্পর্ক ছিল। তো তখন তো আমাদের মধ্যে তেমন বৈষম্য ছিল না। তো এখন কেন মানুষ এরকম গুজব ছড়াচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। তো আমার ক্যাপশনে তো বলেছি আমি যে কথাটা, আর থাম্বনেলে আমি কিছু ছবি শেয়ার করেছি। ওনারা কিন্তু হিন্দু ফ্যামিলি, ওনাদের ইউটিউব চ্যানেল রয়েছে। তো ওনারা আমাদের বাংলাদেশেরই। এই জায়গার নাম হলো টাঙ্গাইল, মির্জাপুর। গ্রামের নামটা আমি ঠিক মনে পড়ছে না, বলতে পারবো না। তো আমার থেকে বেশি কিন্তু ওনাদের চ্যানেলের ভিডিও আমার মা, খালা ওনারা দেখেন। কারণ আগে তো টেলিভিশনে দেখা যেত যে হিন্দি সিরিয়ালগুলো দেখা হতো, কলকাতার যে চ্যানেল ছিল এই জি বাংলা, তারপরে স্টার জলসা, এগুলো নাটকগুলো দেখতেন। তো এখন কিন্তু ঘরে ঘরে ওয়াইফাই থাকাতে আর স্মার্ট টিভি হওয়াতে, ওয়াইফাই কানেক্ট করাতে যে বড় বড় ইউটিউবের যে ভিডিওগুলো, ইউটিউবারদের যে ভিডিওগুলো, ওগুলো কিন্তু এখন আমার মা খালারা দেখেন। তো ওনারা কিন্তু হিন্দু ফ্যামিলি, যাদের আমি পিকচার শেয়ার করেছি। ওনাদের চ্যানেলের নাম হলো স্মল ভিলেজ ব্লগ। ওনাদের আবার এক এক ফ্যামিলি সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছেন। মাশাল্লাহ, ওনাদের ভালোই ভিউজ। আমার মা খালারা ওনাদের ভিডিও দেখেন, ভালো লাগে। তো ওনাদের ভিডিওতে কিন্তু কখনোই আমি বলতে শুনিনি যে মুসলমানরা অত্যাচার করছে আমাদের গ্রামে এসে। ইভেন ওনারা যখন ভিডিও দেন চ্যানেলে, আর ভিডিওটা যখন স্টার্ট করেন তখন কিন্তু বলেন যে মুসলমান ভাই বোনদেরকে সালাম জানিয়ে তারপরে হিন্দুদেরকে আদাব, এইভাবে করে কিন্তু ওনারা শুরু করেন। তো ওনারা যদি আমাদের দেশে থেকে ওইভাবে অত্যাচারের শিকার হতেন তাহলে কিন্তু ওনারা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেন না। ইভেন ওনারা এই সম্পর্কে কিছু বলেনও না চ্যানেলে। আমার মা আমাকে সেদিন ডেকে বলছেন, দেখ হিন্দুদের উপরে নাকি এত অত্যাচার হচ্ছে, কই ওনারা তো ঠিকই ভিডিও দিচ্ছে খুব সুন্দর, ওরা তো কিছু বলে না। তো ওই জন্যই আর কি আমি
বলছি যে আমরা সবাই কিন্তু ভালো আছি, একসাথে মিলেমিশেই আছি, কিন্তু কিছু কিছু শ্রেণীর মানুষ এই বৈষম্যটা সৃষ্টি করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমরা কিন্তু বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হলেও কিন্তু হিন্দু বলেন, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন না কেন, সবাই কিন্তু ভালোই মানে সংখ্যা রয়েছে আমাদের বাংলাদেশে। তো এই কাজটা যারা করছেন আর কি, আমার কাছে মনে হয় যে এটা ভালো করছেন না। কারণ আপনি এইভাবে করে কিছুই করতে পারবেন না। আমরা সবাই কিন্তু দিন শেষে মানুষ, সবাই মিলেমিশে একে অপরের কাছে যাব, তারপরে বিপদে যাব, সবসময় একে অপরের পাশে থাকব। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, না জেনে মিথ্যে কোনো নিউজ কখনো শেয়ার করবেন না, বিশেষ করে ফেসবুকে। আর ইদানিং এই গুজব নিউজগুলোর জন্যই কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো আমরাও চাই সবাই মিলেমিশে থাকতে, আর সবাই একসাথেই আর কি মিলেমিশে বসবাস করতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কিন্তু শেষ। এখানে সব শেষে যে ভর্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজের মিক্স করে একটা ভর্তা করেছি তেলে ভেজে। তো এই ভর্তাটা দিয়ে ভাত খাবো, কেন জানি ইদানিং ভাত খেতে বেশ ভালো লাগে না। একটু ঝাল ঝাল অল্প করে রসুনের ভর্তা করলাম, সাথে আজকে ডাল ভাজি করেছি। তো এটা দিয়েই কিন্তু পেট ভরে আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছি। তো আসলে এই কিছুদিন ধরে যেরকম মনটা ভালো থাকে না, এসব গুজব নিউজ দেখে আসলে আরও মনটা অশান্ত হয়ে যায়। তো সেই জন্যই আজকে আর কি এই ভিডিওটা করলাম, যে আমরা সবাই কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ, সবাই কিন্তু একসাথে মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আর এটা হলো বিকেলবেলা একটু পোলাওয়ের চাল দিয়ে ক্ষীর রান্না করেছিলাম, ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা আর কি সন্ধ্যার পরে খেয়েছিলাম। এখানে ফ্রোজেন করা কিছু নারকেল কোরানো দিয়েছি, ফ্রিজে ছিল, কিছুই দিইনি। এখানে দুধ, একটু গুড়, অল্প চিনি আর কোরানো নারকেল, এগুলো দিয়েই ক্ষীরটা রান্না করেছি। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার কমিউনিটি পোস্টে এসে আমাকে ঠিক যে মেসেজটা আমার ভিডিওর নিচে লিখেন, ওটা কমিউনিটি পোস্টে এসে লিখে যাবেন। চিন্তা করবেন না, আমিও আপনাকে বন্ধু করে নিব এবং নিয়মিত আমি আপনার ভিডিও দেখব। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।